জীবনে 750 বার ফেল মারতে মারতে এই দই বানানো শিখছি। আসলে এই দই বানাতে যায় যে পরিমাণ ফেল আমি মারছি, আমার মনে হয় জীবনে মানুষ প্রেম করতে যায় এতবার ফেল মারে না। যাই হোক, এই ফেল মারতে মারতে দই কিন্তু এখন পারফেক্ট করে বানাইতে পারি। এত সুন্দর ক্রিমি দই কেমনে বানাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলেন শুরু করি দই বানানোর জন্য। পাতিলের মধ্যে নিচে 2 লিটারের দুধ। এখন যদি কেউ সন্দেহ করেন এখানে 2 লিটার দুধ নাই, আসলে আমার কিছুই করার নাই। যাই, এখানে 2 লিটার দুধই নিচি। এই দুধটা জাল হইতে হইতে এখন এর ফাঁকে একটা ভেরি মাছ ইম্পর্টেন্ট কাজ করব। এখানে আগের থেকে আমার বাড়িতে যে কতগুলো মেহমান আসছিল, দই নিয়ে আসছিল, সেগুলো একটু দই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা নর্মাল করে এরকম একটা ছাকনার মধ্যে রেখে দেবো কমসে কম 3 ঘন্টা। যাই হোক, এখানে মনে করলেন একটা মাটির হাঁড়ি নিছি। দই বানানোর জন্য মাটির হাঁড়িটাই আমি সবসময় বেশি প্রেফার করি, মানে এই দই বানানোর জন্য মাটির হাঁড়িটাই আসলে একদম পারফেক্ট। যাই হোক, এখানে চুলার মধ্যে দুধ দিছিলাম, সেটা ভুলে গেলে চলবে না, তাহলে মনে করলেন নিচে লাইগা ধরবে, তাহলে দইও হবে না, কিছুই হবে না। যাই হোক, দই বানাইতে হলে অনবরত নাড়তে হবে, কারণ এখানে সর পড়া যাবে না, সর পড়লে ভালো মতো দই হবে না। এখানে মনে করলেন অনবরত নাড়তে 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 2 লিটার দুধকে আমি 1 লিটারের কম নিয়ে আসবো বানায়া, তাহলে দইটা বানাইতে সুন্দর হবে। যাই, এখানে দুধটা জাল দিতে দিতে এখানে দিয়ে দিব চিনি। আপনি পর্যাপ্ত পরিমাণে চিনি দিতে পারেন, আপনার যতটুকু মন চায় ততটুকু। আমি এখানে 2 লিটার দুধকে যেহেতু জাল দিয়া 1 লিটার বানাবো, তাহলে এখানে আমি মনে করলেন বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিছি, কি কয় চিনি দিছি। আপনি চাইলে চিনি না দিয়েও বানাইতে পারেন। যারা মনে করলেন টক দই বানাই খাইতে চান, তারা কিন্তু এই প্রসেসে শুধু চিনিটা বাদ দিয়ে টক দই বানাইতে পারেন। যাই হোক, দুধটা যখন ভালো মতো জাল হয়ে যাবে, তখন কিন্তু আমি এটার চুলাটা বন্ধ করে আস্তে আস্তে এটা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা করার একটা প্রসেস আছে। দুধটা মনে করলেন যদি আপনি এখানে নাড়াচাড়া না দিয়ে ঠান্ডা করেন, তাহলে এখানে উপরে সর জমে যাবে, তাহলে মনে করলেন দইটা ভালো হবে না। তারপরে এখানে ছাকনির মধ্যে যে দইটা রাখছিলাম, সেখান থেকে এক্সট্রা পানি ঝরে গেছে। তারপরে এখানে সলিড যে দইটা আছে, সেটা একটা বাটির মধ্যে নিয়ে একটা কাঁটা চামচের সাথে সুন্দর করে এটা ভালো করে ফেটাই নিব। এই কাজটা কিন্তু খুবই জরুরি। যাই হোক, এখানে মনে করলেন দুধটা ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হবে না, কুসুম কুসুম গরম থাকবে, মানে আঙ্গুল ডুবানো যাবে এরকম। তারপর এখানে যে আগের থেকে যে দইটা ফেটাই রাখছিলাম, সেই দই সবটুকু এখানে দিয়ে দিব। দিয়ে এখানে একটা ঘুটনার সাহায্যে ভালো করে ঘুটা দিয়ে নেব। ঘুটা দেওয়ার কারণ হলো এর ভিতরে বাবলস তৈরি হবে, তাহলে দইটা অনেক সুন্দর হবে। আরেকটা জিনিস হবে, আপনি যে দইটা দিলেন সেই দইটাই দুধের সাথে ভালো করে মিশে যাবে, দানা দানা হয়ে থাকবে না। যাই হোক, অবশ্যই চেষ্টা করবেন ঘুটনার সাহায্যে এরকম একটা ঘুটা মারার জন্য। যাই হোক, তারপরে যে আগের থেকে যে আমি একটা হাঁড়ি নিয়েছিলাম মাটি, সেই হাঁড়িটা চুলার উপরে দিয়ে হালকা একটু গরম করে নিব। এই প্রসেসটা কিন্তু খুবই জরুরি। এটা কিন্তু আবার অনেক গরম করা যাবে না, আপনি মানে হালকা কুসুম গরম করলেই যথেষ্ট। তারপরে গরম হাঁড়ির মধ্যে আমি অল্প একটু দই ব্রাশ করে নিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার মনে হয় এত কষ্ট করে বানাইতেছেন, স্কিপ করার আর কি দরকার। আপনিও চাইলে কিন্তু এখানে একটু দই ব্রাশ করে নিতেই পারেন, কোনো সমস্যা নাই। তারপর যে কাজটা করব, হাঁড়ির মধ্যে দুধটা ঢালে দেবো, কিন্তু অনেকটা উপর থেকে ঢালার চেষ্টা করব, তাহলে এখানে সুন্দর বাবলস তৈরি হবে, তাহলে কিন্তু দইটা অনেক সুন্দর হবে। তারপরে একটা মাটির পাত্র দিয়ে দইটা একটু সুন্দর করে ঢাকে দিব 6 ঘন্টার জন্য। তারপরে এখানে কিন্তু আমি ভারী অনেকগুলো কাপড়ও দিছিলাম। আপনি একটা গরম জায়গায় রাখবেন, দেখবেন 6 ঘন্টা পরে দই ঠিক এমন হয়ে গেছে গা। দেখেন ম্যাজিক, কত সুন্দর হয়ে গেছে গা দইটা। এই দইটা বানাইতে আমার জাস্ট 6 ঘন্টা সময় লাগছে। বিশ্বাস করবেন না, দইটা এত সুন্দর হয়েছিল, একটুখানি পানি উঠে নাই, কিচ্ছু না, একদম ফ্রেশ ক্রিমি একটা মজার একটা দই। চাইলে কিন্তু এই জিনিস ফলো করে আপনার বাড়ির মানুষ আপনি বানায় খাওয়াইতেই পারেন। বাইরে যেহেতু ভেজাইলা দই থাকে, তার উপরে হলো গিয়ে দইয়ের যে দাম, বাবারে বাবা। যাই হোক, আমার জামাইরে দিয়ে প্রথমে টেস্ট করাইলাম, সে কিন্তু খায় বিরাট খুশি, আর সবসময় আমার দই খায় অনেক প্রশংসা করে। যাই হোক, এখানে আমি মনে করলেন আমি একটু দই নিয়ে বসে গেলাম, একটু চিরা দিয়ে খাই। দই চিরা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর একটা জিনিস, প্রচন্ড গরমের মধ্যে তো হাবিজাবি খাওয়ার থেকে আমার মনে হয় এই জিনিসটা দিয়ে একটা কিন্তু আপনি একবেলা খাইতেই পারেন, হয়তো উপরে খাইতে পারেন, নাহলে রাইতে খাইতে পারেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।